আসসালামু আলাইকুম, সকলকে আরেকবার স্বাগতম জানাচ্ছি টেক ক্লাব বাংলাদেশের ভিডিও লেকচারে। আজকে হচ্ছে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন বইয়ের দ্বিতীয় লেকচার, অর্থাৎ আজকের এই চ্যাপ্টারের বিষয় হচ্ছে কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল ফল্ট। তো আমরা এই লেকচারের মাধ্যমে দ্বিতীয় চ্যাপ্টার থেকে কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল ফল্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা শুরুতে আলোচনা করব, অর্থাৎ এই লেকচারে আলোচনা করব ইলেকট্রিক্যাল ফল্ট কী এবং কয় ধরনের হয়ে থাকে, কোন ধরনের ফল্ট কী রকম। ওকে, তাহলে শুরুতে আমরা আলোচনা করি হচ্ছে ইলেকট্রিক্যাল ফল্ট। তো আমরা দেখব কি কি। এক নম্বর হচ্ছে হোয়াট ইজ ইলেকট্রিক্যাল ফল্ট, 2 নম্বরে দেখব টাইপ অফ ইলেকট্রিক্যাল ফল্ট, তারপর আমরা দেখব এইটা আবার 2 ধরনের থাকবে, সেই 2 ধরনের মধ্যে ইন্ডিভিজুয়াল আবার কি কি ধরনের ফল্ট আছে। ওকে, একটা থাকে হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল ফল্ট আর 2 নম্বর থাকবে হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। তো আমরা এই আনসিমেট্রিক্যাল ফল্ট কি এবং সিমেট্রিক্যাল ফল্ট কি সেগুলো নিয়েও আলোচনা করব এই লেকচারের মাধ্যমে। তো শুরু করার আগে আমি আপনাদেরকে একটা নিউজ জানিয়ে দিতে চাই যে টেক ল্যাব বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের উপরে অর্থাৎ পিএলসি, ইনভার্টার, এইচএমআই এবং ম্যানুয়াল কন্ট্রোলিং সহ এই ইন্ডাস্ট্রিয়াল কাজের উপরে ট্রেনিং দেওয়া হয়। তো আপনারা যারা বিভিন্ন পলিটেকনিকে বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, তো তাদের মধ্যে থেকে কেউ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চাইলে তাহলে আমাদের সাথে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ব্যতীতও এমনিতেও যারা ট্রেনিং করে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের কাজ শিখতে চান তারাও আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কোর্স আউটলাইন দেখার জন্য নিচে ফেসবুক লিঙ্ক থেকে আমাদের টেক্সট করুন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে কোর্স আউটলাইনটা দেখে নিন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। তো নাম্বার 1 শুরুতেই হচ্ছে ইলেকট্রিক্যাল ফল্ট। ওকে, তাহলে ইলেকট্রিক্যাল ফল্ট নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব তখন আমাদের শুরুতেই যে বিষয়গুলো মাথায় আসবে যে ইলেকট্রিক্যাল ফল্টটা কি। তো শুরুতে আমাদের বুঝতে হবে বৈদ্যুতিক লাইন বা যন্ত্রপাতিতে ত্রুটি বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে আমাদের স্বাভাবিক অবস্থার বিঘ্ন ঘটতে পারে এরকম কোনো কিছু ঘটাই হচ্ছে ইলেকট্রিক্যালের সিস্টেমের জন্য ফল্ট হিসাবে বিবেচনা হবে। অর্থাৎ আমাদের স্বাভাবিকভাবে যেইভাবে চলার কথা সেইভাবে চলতে গিয়ে যদি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় অথবা কম কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ অতিরিক্ত ভোল্টেজও হতে পারে, কম ভোল্টেজও হতে পারে, ফ্রিকোয়েন্সি কমে যেতে পারে, বাড়তে পারে, পাওয়ার ফ্যাক্টর লস হয়ে যেতে পারে, অর্থাৎ আগুন লেগে যেতে পারে, এই ধরনের যে কোনো ধরনের বিঘ্ন ঘটলেই সেই সিস্টেমটাকেই বলা হবে হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমের ফল্ট সিস্টেম। ওকে, তাহলে আমরা যদি ক্লিয়ারলি একটু বুঝি যে যখন 2 বা ততোধিক পরিবাহীর স্বাভাবিক ভোল্টেজের পার্থক্যের তুলনায় ভোল্টেজ অনেক কমে যায়, অর্থাৎ কাজ করার সময় যদি 2টা লাইন একত্র হয়ে যায় তখন সেটাকে কি বলা হয়, ফল্ট বলা হয়। অর্থাৎ নিউট্রাল এবং ফেজ যদি কোনো লোড ব্যতীত একত্রিত হয় তাহলে সেটাকে আমরা ফল্ট বলতে পারি। ওকে, তো ফল্ট হচ্ছে 2 ধরনের, আমরা জানি যে একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট আর একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। তো সিমেট্রিক্যাল ফল্ট আসলে বলতে কি বোঝায়, তো সেটা বোঝার জন্য তোমাদের একটু মনোযোগ দিতে হবে এই দিকে যে আমার যদি একটা 3 ফেজ সিস্টেম থাকে, অর্থাৎ আমার এই জায়গায় একটা পয়েন্ট, তো আমার এই একটা লাইন, এই একটা লাইন, তো আমরা ধরলাম এটা হচ্ছে আমার একটা 3 ফেজ লাইন, আর এই 3 ফেজ লাইনের মধ্যে ফল্ট হবে। এবার সিমেট্রিক্যাল ফল্ট কোনটাকে বলবো আর আমার আনসিমেট্রিক্যাল ফল্ট কোনটাকে বলবো। প্রথমে হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট, অর্থাৎ এই সিমেট্রিক্যাল ফল্টে যা কিছুই ঘটবে সেটাই হবে হচ্ছে একত্রে ঘটতে হবে, তাহলে সেই সিস্টেমটাকে আমরা সিমেট্রিক্যাল ফল্ট বলতে পারবো। আর সিমেট্রিক্যাল ফল্ট বলতে বোঝানো হয় যে 3টে ফেজে একত্রে যেই ফল্টগুলো হবে সেই ফল্টটাকেই বলা হবে সিমেট্রিক্যাল ফল্ট। তাহলে একত্রে কিভাবে হতে পারে, নাম্বার 1 সিমেট্রিক্যাল ফল্ট হতে পারে যে এই লাইন এবং এই লাইন 3টে শর্ট হয়ে যেতে পারে, তাহলে সেটাকে আমরা সিমেট্রিক্যাল বলতে পারি। অর্থাৎ 3টাতে সেম ধরনের ফল্ট হয়েছে, তাহলে একটা হবে হচ্ছে 3 ফেজ লাইন টু লাইন ফল্ট। ওকে, আর 2 নাম্বার হতে পারে এই 3টে একত্রে শর্ট হয়ে গ্রাউন্ডের সাথে লেগে গেছে। ওকে, তাহলে সেটাও হতে পারে যে আমার সিমেট্রিক্যাল ফল্ট, অর্থাৎ 3 ফেজ শর্ট উইথ গ্রাউন্ড। তাহলে এই 2টাকে আমরা সিমেট্রিক্যাল ফল্ট বলতে পারি, যেই ফল্টটা 3টা লাইনের মধ্যে অর্থাৎ 3টা ফেজের মধ্যে একত্রে ঘটে। ওকে, আর আনসিমেট্রিক্যাল ফল্ট কি হতে পারে, 1 নাম্বার হতে পারে যে আমার এটা যদি একটা 3 ফেজ সিস্টেম হয়, 3 ফেজ সিস্টেমে সাপোজ আমি ধরে নিলাম এই একটা লাইন এবং এই একটা লাইন, এই জায়গার যে কোনো একটা লাইন আমার গ্রাউন্ডের সাথে শর্ট হইতে পারে, অর্থাৎ আমরা বলতে পারি সিঙ্গেল লাইন টু আর্থ ফল্ট 1 নাম্বার। 2 নাম্বারে আমরা বলতে পারি লাইন টু লাইন ফল্ট, অর্থাৎ এইটা হয় নাই বাট আমার হইতে পারে যে আমার শুধুমাত্র এই 2টা নিজেদের মধ্যে কি হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি লাইন টু লাইন ফল্ট। 3 নাম্বার আমরা বলতে পারি
ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, অর্থাৎ এই দুইটা হয়ে কার সাথে, এই গ্রাউন্ডের সাথে লেগে গেছে, তাহলে আমরা এটাকে বলতে পারি ডাবল লাইন টু গ্রাউন্ড বা আর্থ ফল্ট। ওকে, যদি তিনটা লেগে যায় তাহলে আবার কি হবে, সিমেট্রিক্যাল ফল্টের সাথে মিলে যাবে। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ফল্ট। সাধারণত আমাদের ট্রান্সমিশন লাইন বা যে কোনো লাইনের ক্ষেত্রে এই 5 ধরনের ফল্ট হতে পারে, 2টা হচ্ছে সিমেট্রিক্যাল আর 3টা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। ওকে, তো আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তো তারপরেও যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে নিবে, আর তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করবে। আরেকটা নিউজ হচ্ছে, তোমাদের আগেই বলেছি যে তোমাদের মধ্যে থেকে যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের উপরে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চাও তারা আমাদের সাথে নিচের নম্বরে যোগাযোগ করতে পারো। তো ভিডিওগুলো দেখতে থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।